Good morning, dear first year and second year students. How are you? I think or hope you are well by the grace of the Almighty Allah. I am fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, welcome to your English online class. Let us see today's lesson or topic. Today's lesson or topic is a poem called Virtue, written by জর্জ হারবার্ট। অর্থাৎ আজকের আমাদের পাঠের বিষয়টি হচ্ছে একটি কবিতা, অত্যন্ত চমৎকার একটি কবিতা। এই কবিতাটির নাম হচ্ছে ভার্চু বা পবিত্র বা সদ্গুণ, সদ্গুণের উপরে ভিত্তি করে একটি কবিতা। ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে লেট আস সি দ্য লার্নিং আউটকামস, অর্থাৎ আমরা প্রথমে এই কবিতাটি পাঠ শেষে কি কি শিখতে পারব। After you have studied the lesson or topic, you will be able to know about some words and their Bengali meaning. After you have studied the poem, you will be able to know the lines of the poem and their Bengali meanings. After you have studied the poem, you will be able to know about the poet. After you have studied the lesson, you will be able to know the summary of the poem. After you have studied the poem, you will be able to know the theme of the poem. অর্থাৎ এই কবিতাটি পাঠ শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানতে পারবো। এই কবিতাটি পাঠ শেষে আমরা কবিতার প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ সম্পর্কে জানতে পারবো। এই কবিতাটি পাঠ শেষে আমরা কবি সম্পর্কে জানতে পারবো। আমরা এই কবিতাটি পাঠ শেষে আমরা এই কবিতাটির সারাংশ জানতে পারবো। এমনকি এই কবিতাটি পাঠ শেষে আমরা এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো। Let us first let us see the poet, about the poet. চলো আমরা প্রথমে দেখি কবি সম্পর্কে। Now I am going to tell about the poet George Herbert. George Herbert was born in 1593 and died in 1633. He was a Welsh-born poet, orator, and priest of the Church of England. His poetry is associated with writing of the metaphysical poets. He is recognized as one of the foremost British devotional lyricists. অর্থাৎ কবি সম্পর্কে আমরা এতক্ষণ ইংলিশে যা আমি লেকচার দিলাম, সেই ইংলিশের বিষয়টি হচ্ছে এরকম যে জর্জ হারবার্ট 1593 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1633 সালে। জর্জ হারবার্ট মূলত একজন ওরেটর, অর্থাৎ বক্তা, এবং তিনি একজন প্রিয়েস্ট বটে, অর্থাৎ যাজক, ধর্মযাজক, প্রিয়েস্ট অফ দ্য চার্চ, অর্থাৎ একটা ধর্মীয়, অর্থাৎ খ্রিস্টান ধর্মের ধর্মীয় উপাসনালয়ের একজন কি ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন অব ইংল্যান্ড। পরবর্তীতে বলা হয়েছে যে
ওনার কবিতাগুলো মূলত সম্পৃক্ত হয়েছে অর্থাৎ দর্শন শাস্ত্র সম্পর্কিত, অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েটস, দর্শন শাস্ত্র সম্বন্ধীয় যে কবিরা রয়েছেন তাদের সঙ্গে ওনার এই কবিতা অর্থাৎ উনি কিন্তু সম্পৃক্ত ছিলেন, অ্যাজ লাইক দ্যাট অফ জন ডান, এন্ড্রু মার্ভেল এটসেট্রা। আরো কিছু কবি রয়েছেন যারা হচ্ছেন জন ডান, যেমন জন ডান, এন্ড্রু মার্ভেল ওনারা। He is recognized as one of the foremost British devotional lyricists। বলা হয়েছে যে তিনি কিন্তু অর্থাৎ ইংরেজ কবিদের মধ্যে একজন অর্থাৎ ডিভোশনাল উৎসর্গকৃত কিংবা ধ্যানমগ্ন একজন গীতিকা কবি। However, সে যাই হোক, now let us see the summary of the poem। চলো আমরা এই কবিতাটির সামারি কিংবা কবিতাটির সারাংশ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো। The poem tells about the temporary value of things in the physical world and about the death also। অর্থাৎ এই কবিতাটি ওনার কবিতাগুলোতে এই কবিতাটিতে দেখা যাচ্ছে যে টেম্পোরারি ভ্যালু অফ থিংস, অর্থাৎ কোনো একটি জিনিসের যে টেম্পোরারি মানে অস্থায়িত্বতা এবং ফিজিক্যাল অর্থাৎ দৈহিক বিষয়ের যে নগণ্যতা কিংবা অপ্রয়োজনীয়তা এবং মৃত্যুর বিষয়ে এই কবিতাটিতে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে the only thing that cannot face the death is the virtuous soul। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছিলেন যে এই পৃথিবীতে এই নশ্বর অর্থাৎ ট্রানজিয়েন্ট লাইফে, এই ক্ষণস্থায়ী জীবনে মৃত্যু, তারপরে বলেছেন সকল ফিজিক্যাল দৈহিক অবস্থার যে ক্ষয়, ডিটারিওরেশন অর্থাৎ দেহের যে বিনাশ, ডিকেই অ্যান্ড ডেথ, এগুলো ইউনিভার্সাল। কিন্তু তিনি এই কবিতাটির যে মেসেজ, সেই মেসেজটি হচ্ছে এই যে আসলে এই যত টেম্পোরাল থিংস আছে সবগুলো অর্থাৎ টার্ন টু ডাস্ট, এগুলো সবই কিন্তু ধূলিকণায় পর্যবসিত হবে, কিন্তু একমাত্র সদ্গুণের অধিকারী আত্মাই চিরদিন বেঁচে থাকবে। কবিতাটির সারাংশ হচ্ছে এটা। Now I am going to indicate some important words and their Bengali meanings. Look at the whiteboard. You have to take your pages and write down these words on your pages. Okay, dear students, let us start now. Word meaning: cool, শীতল। কাম, কেউ কাম বলবো না, কাম, এটার শব্দের উচ্চারণ হচ্ছে CAM, কাম, শান্ত। ডিউ, শিশির। বিড, বাইরে আবার উচ্চারণ করবে না, বিড, বিড অর্থ বিদায় জানানো। র্যাশ, বেপরোয়া। গেজার অর্থ হলো দর্শক বা দ্রষ্টা, যিনি দেখেন। কম্প্যাক্টেড, ঘনবিন্যস্ত বা ঠাসাঠাসি। হিউ, বর্ণ বা চেহারা। ওয়াইপ, মুছে ফেলা। টিম্বা, প্রক্রিয়াজাতকরণকৃত কাঠ, যে কাঠটিকে কি করা হয়, প্রক্রিয়াজাতকরণ করে সুন্দর অবয়ব দান করা হয়। ভার্চুয়াস মিন্স হলো নিষ্পাপ কিংবা পবিত্র বা সদ্গুণ।
চিফলি মানে প্রধানত বা মূলত, গ্রেভ অর্থ হচ্ছে কবর। আশা করি I hope you had already written these words and their Bengali meanings. আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই শব্দগুলো এবং প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ সহ লিখতে পেরেছো। Okay, dear students, now I am going to read the lines of the poem. I will translate these sentences into Bengali. অর্থাৎ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটা লাইন বাই লাইনের বাংলা অর্থ সহ বলবো। ওকে, ডিয়ার স্টুডেন্টস, you have to pay heed to my words. তোমাদেরকে আমার ওয়ার্ডের অর্থাৎ লেকচারের প্রতি মনোযোগী হতে হবে, আমার বক্তব্যের দিকে খেয়াল রাখতে হবে। ওকে, লেট আস স্টার্ট নাও। স্ট্যাঞ্জা 1. Sweet day, so cool, so calm, so bright. সুন্দর দিন, এত শীতল, এত শান্ত, এতই উজ্জ্বল বা আলোময়। The bridal of the earth and sky. যেন আকাশ এবং পৃথিবীর মিতালি। এই যে সুন্দর দিনটি এত শান্ত, এতই উজ্জ্বল, মনে হচ্ছে আকাশ এবং পৃথিবীর মধ্যে একটি মিতালি, একটি সম্পর্ক। The dew shall weep thy fall tonight, for thou must die. অর্থাৎ তোমার মৃত্যুতে, তোমার হে দিন, সুন্দরতম দিন, তোমার মৃত্যুতে মনে হচ্ছে এই শিশির রাতে শিশির বিন্দুগুলো যখন ঝরে পড়ে, মনে হচ্ছে তোমার এই সুন্দর দিনের মৃত্যুতে সে যেন কাঁদছে। তোমার দিন পতনে আজ রাতে কাঁদবে শিশির, কাঁদবে শিশির। অর্থাৎ সুন্দর করে যদি আমরা বলি চমৎকারভাবে, অর্থাৎ এই সুন্দর দিনটি কিন্তু চিরস্থায়ীভাবে থাকে না, রাত নেমে এলেই মনে হচ্ছে, এবং শীতের রাত্রিতে যখন শিশির ঝরে পড়ে তখন মনে হচ্ছে যে এই দিনের জন্য বোধহয় এই শিশির বিন্দুগুলো কান্না হয়ে ঝরে পড়ছে। স্ট্যাঞ্জা 2 দেখো। সুইট রোজ, হাউজ ইউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ। সুন্দর গোলাপ, যার চড়া এবং ঝলমলে বরণ। বিটস দ্য র্যাশ গেজা ওয়াইপ হিজ আই। বেপরোয়া দ্রষ্টাকেও চোখ মুছতে কি করে আমন্ত্রণ জানায়। অর্থাৎ বেপরোয়া চোখকেও কি করে আমন্ত্রণ জানায় সুইট রোজ, এই সুন্দর গোলাপ। Thy root is ever in its grave. হে সুন্দর গোলাপ ফুল, তোমার শিকড়ই তো রয়েছে তোমার কবর। অর্থাৎ তোমার শিকড়টি মাটির গভীরে প্রথিত এবং তুমি কিন্তু কবরের মধ্যেই তোমার শিকড়টি রয়েছে, মূলটি রয়েছে। And thou must die. হে সুন্দর গোলাপ ফুল, সুমিষ্ট গোলাপ ফুল, তুমিও কিন্তু অবশ্যই মরে যাও। দিন যেমন রাত নেমে আসলে দিনের শেষ হয়, ঠিক তেমনি সুন্দর ফুল, যেটা কোনো বেপরোয়া কোনো একটা দ্রষ্টাকেও কি করে স্তম্ভিত করে দেয় তোমার গোলাপ ফুলের জন্য, কিন্তু তোমারও কিন্তু মৃত্যু রয়েছে, তুমিও ঝরে মৃত্যুবরণ করো। স্ট্যাঞ্জা 3 দেখো। সুইট স্প্রিং, ফুল অব সুইট ডেজ অ্যান্ড রোজেস। সুন্দর বসন্ত, ফুল অব সুইট ডেজ, সুন্দর দিন, এবং দিনটি গোলাপে পরিপূর্ণ, গোলাপে ভরা। আ বক্স
where sweets compacted lie, এমন বাক্স যেখানে সব সুন্দর রয়েছে সন্নিবেশিত। My music shows, আমার গান বলে, ইয়ে হ্যাভ ইউর ক্লোজেস, অর্থাৎ তোমারও শেষ বা সমাপ্তি রয়েছে। অ্যান্ড অল মাস্ট ডাই, এবং সকলেই কিন্তু মরে যায়। অর্থাৎ এই স্ট্যাঞ্জার 1, 2 এবং 3-তে লক্ষ্য করা গেছে যে সুন্দর দিন, সুন্দর গোলাপ বা সুমিষ্ট গোলাপ এবং সুন্দরতম বসন্ত দিন, এগুলো কি কোনোগুলির কিন্তু স্থায়িত্ব নেই। টেম্পোরাল থিংস, এগুলো ক্ষণস্থায়ী অ্যান্ড ট্রানজিয়েন্ট, খুবই ক্ষণস্থায়ী, এবং এরা কেউ কিন্তু চিরস্থায়ীভাবে থাকতে পারে না পৃথিবীতে। সবগুলোর কিন্তু মৃত্যু রয়েছে, ধ্বংস রয়েছে, ডিকেই অ্যান্ড ডেথ। এবার স্ট্যাঞ্জা 4-এ কবি বলতে চেয়েছেন খুব চমৎকার, মানে এগুলো দৃষ্টান্ত দিয়ে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন যে কোন জিনিসটি চিরস্থায়ীভাবে থাকে। অনলি আ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, কেবল এক সুন্দর এবং সদ্গুণের অধিকারীর আত্মা, শুধু কেবল একটি সুন্দর ও সদ্গুণের অধিকারীর আত্মা। লাইক এ সিজনস টিম্বা নেভার গিভস, প্রক্রিয়াজাতকরণ কাঠের মতো, নেভার গিভস, এবং তারা কখনো করে না সমর্পণ। বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, অর্থাৎ সমস্ত পৃথিবীটাই যদি কয়লায় ভস্মীভূত হয়ে যায়, কয়লায় যায় বদলে, দেন চিফলি লাইভস, এবং সেই সদ্গুণের অধিকারীর আত্মাটা কিন্তু প্রধানত বেঁচে থাকে। অর্থাৎ বলা হয়েছে অনলি আ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, শুধু কেবল সুন্দর এবং সদ্গুণের অধিকারী আত্মা, মানুষের মধ্যে যারা সুন্দরতম এবং সদ্গুণের অধিকারী, আত্মার অধিকারী, তারাই কেবলমাত্র প্রক্রিয়াজাতকরণ কাঠের মতো। প্রক্রিয়াজাতকরণ কাঠ কিন্তু সহজে মানে নষ্ট কিংবা ধ্বংস হয় না। সেই প্রক্রিয়াজাতকরণ কাঠের মতো তারা কিন্তু কখনোই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় না, বরং তার আত্মাটি, তার কর্মকাণ্ডটি, সদ্গুণের অধিকারীর আত্মার কর্মকাণ্ডগুলো চিরদিন বেঁচে থাকে। দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, অর্থাৎ যদিও পৃথিবীর সমস্ত কিছুই যদি, সকল টেম্পোরাল থিংস যদি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, কয়লায় একেবারে কালো হয়ে যায়, তথাপিও কিন্তু সদ্গুণের অধিকারীর আত্মা চিরদিন প্রধানত বেঁচে থাকে। সবাই তাকে স্মরণ করে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অর রিয়েলাইজড দ্য poem. Now I will tell you about the theme of the poem. অর্থাৎ আমি এখন তোমাদেরকে বলবো এই কবিতাটির বিষয় সম্পর্কে। This short lyric, এটা একটা ছোট একটি গীতি কবিতা। This short lyric celebrates the triumphs of virtue above everything else. অর্থাৎ এই সংক্ষিপ্ত বা এই ছোট কবিতাটি, মানে গীতিকাব্যটি, কবিতাটি, এটা কিন্তু অর্থাৎ সকল কিছুর উপরে কেবলমাত্র ভার্চুয়াস অর্থাৎ সদ্গুণকে সবার উপরে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। All fair things of the earth, such as the day, the roses hue, the charm and the music of the spring must die. অর্থাৎ বলা হয়েছে, এই যে কবিতার মধ্যে বলা হয়েছে সুইট ডে, সুইট রোজ, সুইট স্প্রিং, অর্থাৎ এই সুন্দরতম দিন, সুন্দরতম গোলাপ ফুল এবং সুন্দরতম বা সুন্দর একটি বসন্তের দিন, বসন্তকাল, এগুলো সবই কিন্তু কি টেম্পোরাল, অর্থাৎ এগুলো সবই কিন্তু শেষ রয়েছে, পরিসমাপ্তি রয়েছে। অর্থাৎ সবগুলো ডাই অর ডিকেই, সবগুলোই কিন্তু মৃত্যু রয়েছে কিংবা পরিসমাপ্তি রয়েছে, ধ্বংস রয়েছে। বাট ভার্চু অ্যালোন সারভাইভস,
though the whole world turn to dust. অর্থাৎ কেবলমাত্র সদ্গুণের অধিকারীর আত্মাটাই কেবলমাত্র বেঁচে থাকে, যদিও সমস্ত পৃথিবীটা একটি ডাস্ট, ধুলিতে পরিণত হয়, জ্বলে পুড়ে ছাইও যদি হয়ে যায়, ধুলিতেও যদি পরিণত হয়, তথাপিও সদ্গুণের অধিকারী আত্মাটি চিরদিন মানুষের মধ্যে কি করে বেঁচে থাকে, মানুষের মধ্যে মানুষ তাদেরকে স্মরণ করে। অর্থাৎ আমি একটু সুন্দর করে বলি যে এই যে আমরা আজকে সকালে সুন্দরতম দিন, কিন্তু আবার যখন রাত নেমে আসে ওই দিনটি আর আমরা হারিয়ে যাই। আবার সুন্দরতম গোলাপ ফুল সকালে যেটা আমরা দেখি আবার রাতের বেলায় বা পরের দিন গিয়ে দেখি ওই ফুল আর নেই, অর্থাৎ বিবর্ণ হয়েছে, ফেইড, উইদার অ্যাওয়ে, অর্থাৎ সেগুলো শুকিয়ে গিয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিংবা তার বর্ণ বা সৌন্দর্য কি হয়েছে, সৌন্দর্যের হানি ঘটেছে, সৌন্দর্য আর নেই আগের মতো। ঠিক তেমনি আবার আমরা যখন বসন্তকাল 2 মাসের জন্য যখন আসে, তখন খুব সুন্দরতম ফুল ফুটে চারিদিকে, কোকিল গান গায়, কিন্তু বসন্তকাল যখন আবার 2 মাস পরে কিন্তু আর এই বছরের এই 2 মাস পরে আর বসন্তকালকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ টেম্পোরাল সবগুলোই হচ্ছে ট্রানজিয়েন্ট, অ্যাজ লাইক দ্যাট অফ হিউম্যান লাইফ, মানব জীবনের মতো। কিন্তু মানব জীবনে ক্ষণস্থায়ী হলেও কেবলমাত্র যে সমস্ত মানুষেরা সদ্গুণের অধিকারী হয়ে থাকে, কেবলমাত্র তারাই পৃথিবীতে কি থাকে, চিরস্থায়ীভাবে বেঁচে থাকে, সকলেই তাদেরকে স্মরণ করে, অর্থাৎ তারা হয়ে যায় ইমমর্টাল, ইমমর্টাল, অর্থাৎ অমর হয়ে যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও I am going to write down a question. I will give it to you. You have to write down the question on your pages, and I will ask you in the next class. Okay, dear students? Look at the whiteboard. HW, write down the theme of the poem, not more than 50 words. আবার একটু বলছি, HW, write down the theme of the poem, not more than 50 words. I hope you have already written this homework. Okay, this is for the day. Thank you very much. See you in the next class.